আলহামদুলিল্লাহ, আজকে আমরা গত সপ্তাহে আমরা 40 নং আয়াতের তাফসীর করেছিলাম। কি বলছেন? আপনি বলছেন? ধন্যবাদ, এই মনে রাখছেন, এইটাও তো বড় ইয়া। আজকে আমরা 41 নং আয়াত থেকে শুরু করব, তাড়াহুড়া করবো ইনশাল্লাহ। জানি না 41 এগিয়ে 42-এ যেতে পারবো কিনা, আমি জানি না, চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আমিনু, আর তোমরা ঈমান আনবে। আগে বনি ইসরাইলদের কথা গেছে। ও বনি ইসরাইল, ও ইয়াকুবের সন্তানরা, তোমাদেরকে আমি এত নিয়ামত দিলাম, নিয়ামতগুলোর কথা ভুলে যেও না। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? বনি ইসরাইলদেরকে বলে আমাদেরকে শিক্ষা দিলেন। কারণ কোরআন ডাইরেক্টলি বনি ইসরাইলের জন্য নাজিল করা হয় নাই, কোরআন ডাইরেক্টলি আমাদের জন্য নাজিল করা হয়েছে, ঠিক না? যদিও কোরআন ফর এভরিওয়ান, কোরআন তো মানব মণ্ডলীর কল্যাণে, নির্দিষ্ট কয়েক শ্রেণীর জন্য না। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিন নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। আল্লাহ বনি ইসরাইলকে বললেন, ইয়া বনি ইসরাইল, ও ইসরাইলের বংশধর, ইয়াকুবের বংশধর, উযকুরু নিয়ামাতি আল্লাতী আনআমতু আলাইকুম, আমি তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, এগুলি ভুলে যেও না। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্টলি বললেন বনি ইসরাইলকে, আর ইনডাইরেক্টলি বললেন কাদেরকে? আমাদেরকে। হ্যাঁ, যে আমার দেয়া নিয়ামত তোমরা ভুলে যেও না, নিয়ামতের কথা মনে রেখো। মানুষের জন্য, এই যে ভাইরা, আমার আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? সবচেয়ে বড় নিয়ামত কি? হেদায়েত, ঈমান, কোরআন, ইসলাম, এগুলো একটার সাথে জড়িত। এর চেয়ে বড় আর কোনো নিয়ামত নাই। চোখ দুটা নিয়ামত, নাক নিয়ামত, সুস্থতা নিয়ামত, হ্যাঁ, তারপরে খাবারের রুচি একটা নিয়ামত, মেধা একটা নিয়ামত, সৌন্দর্য একটা নিয়ামত। হ্যাঁ, ওই দেখেন না বাংলাদেশে যেগুলি আছে, এই একটু একটু সুন্দরী সুন্দরী, চিনেন? আমি 2-4টার নাম জানি, মাঝে মধ্যে দেখি এগুলি আসে ফেসবুকে টিসে। তার মধ্যে একটা হইলো যমুনা নদী, মেঘনা, সরি, মেঘনারে চিনেন না? মেঘনা, এইগুলি সুন্দরী যেগুলি হয়, তার এই সুন্দরের কারণে বড় একটা ফেতনায় পড়ে যায়। সেটা হলো, তাকে নির্দিষ্ট একটা দেশ আছে, আর এক নির্দিষ্ট একটা গোয়েন্দা সংস্থা আছে, এর নিয়মিত পয়সা দেয়, এদেরকে দিয়ে দিয়া বড় বড় যারা পদস্থ আছে এদের কাছে পাঠায়। এদের কাছে পাঠায়, ওইখান থেকেও কিছু নে, লাগবে না, 5,000 দিলে 5,000ই, আমি তো তোরা 5 লাখ দিচ্ছি, এই ভিডিও ধারণ করবি, এগুলি করবি, এরপরে আটকাইয়া যে তোর দেশ আমারে দিয়ে দিতে হবে, স্বার্থ দিতে হবে, এত শত বিঘা দিতে হবে, এটা দিতে হবে। 100% সত্য, জানা কথা, তারপরে বলছি। আপনার মনে করেন না যে একদম দলিল বিহীন কথা বলছে, এটা নয়। সত্যটা যদি বলতে চাই, তাহলে এমনও দিন গেছে, এখন তো সাহস করছি, এই তাফসীর করে বাসায় ফেরার মতো তৌফিক ছিল না। কোথান থেকে ছু মেরে নিয়ে যাবে যদি আমার দেশের বিরুদ্ধে বলছ, আমার ষড়যন্ত্রের সর্বোন্মোচন করছ কেন? এমন দিন ছিল। কি বলতে চেয়েছি জানেন? বলতে চেয়েছি, আল্লাহ যে একজনকে একটা চেহারা দিলেন, এখন সে যতই গোবর গণেশ গাদা হোক না কেন, এই এক চেহারার কারণে তার দুনিয়া কি হয়ে গেছে? দুনিয়া তার অধীনস্থ হয়ে গেছে, দুনিয়া এখন তার এক চেহারা। তাইলে তার জন্য চেহারাটা নিয়ামত, নিয়ামতের মিসইউজ হচ্ছে। আল্লাহ আমাকে মেধা যদি না দিতেন, ধরেন কথার কথা, আমি যদি মাদ্রাসা লাইনে না পড়তাম, কোরআন হাদিস না পড়তাম, তারপর আলোচনা করতে না পারতাম, কিছুই পারি না, হ্যাঁ, আপনারা আমার খতিব হিসাবে এখানে দাঁড়াইতে দিতেন, এখন আলোচনা শুনতে আসতেন, তাহলে এইটা আল্লাহর নিয়ামত আমার জন্য। আরেকজনের, সে দেখা গেছে কি কিচ্ছু নাই, কিন্তু দেখা গেছে যখন সেনাবাহিনীতে লুক নেয়, সে গিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ানোর পরে তার মাপে টিকে গেছে গা। আরেকজন তার চাইতে 4 আঙ্গুল খাটো, ব্রেন তুখুর, কিন্তু মাপে পড়ে নাই, সর। বুঝছেন নাকি বুঝেন নাই? আল্লাহ কাউকে দৈর্ঘ্য দিয়ে, কাউকে মেধা দিয়া, কাউকে চেহারা দিয়া, কাউকে বংশ দিয়া, কাউকে এইটা দিয়ে ওইটা দিয়া। আবার এমন এমন মানুষ আছে কিছুই নাই, চেহারা কুৎসিত, কেউ তার দিকে তাকানোর কথা না, জগৎ তার জন্য পাগল, বিকজ অফ হিজ টোন, কণ্ঠ, সেই রকম কণ্ঠ। হ্যাঁ, লতা মঙ্গেশকরের কণ্ঠ, আরে বাবারে কারে কয়, তার রুনা লায়লার কণ্ঠ, সেই রকম কণ্ঠ। আমি যে এগুলি বলি, আপনারা বলবেন যে আল্লাহ হুজুর আপনি এগুলি জানেন, এগুলি কে জানে না? কেউ হয়তো কয় না, আরেকজনে ঠাস ঠাস বলে বোঝানোর জন্য, এগুলি সব জানে। এমন উপায় আছে, হ্যাঁ, আপনি গান শুনবেন না, আপনি দেখবেন না,
এমনও দিন ছিল একই গান বাসের মধ্যে বাজতেছে, ট্রেনে বাজতেছে, হোটেলে বাজতেছে, রাস্তায় বাজতেছে, ওইখানে বাজতেছে, অমুক বাড়িতে বাজতেছে। হ্যাঁ, আমি এগুলি বোঝানোর জন্য, আল্লাহ বোঝানোর জন্য বলছি যে শুধু কণ্ঠ দিলেন আর কিছুই নাই, পুরা জগৎ তার মুঠের ভিতরে। এইগুলি আল্লাহর নিয়ামত। এগুলি কি? আল্লাহর নিয়ামত। যে তুই চোখে দেখে না তারে জিজ্ঞাসা করে দেখেন চোখ কিরকম নিয়ামত। যে অসুস্থ তাকে জিজ্ঞাসা করে সুস্থতা কাকে নিয়ামত। যমুনা গ্রুপের বাবুল ভাই যখন মারা যায় তখন বলছিল ডাক্তারদেরকে, হ্যাঁ, যে আমি যে কষ্টটা পাচ্ছি ইয়ার সময়, করোনার সময়, এই কষ্টটা দূর করে দাও। হ্যাঁ, কত কোটি টাকা, কত সম্পদ জানি অফার করছিল। হ্যাঁ, এখন মনে নেই। হ্যাঁ, কিন্তু পারবে? কোনোতেই পারবে না, কোনোতেই পারবে না। হাত ধরে না মজলিস ভাইয়েরা ও বোনেরা, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন। নোকটা নিয়ামত, চামড়াটা নিয়ামত, রক্তটা নিয়ামত, হাত নিয়ামত, পা নিয়ামত, প্রতিটা জিনিস নিয়ামত। এই বুড়ো আঙ্গুলটা যদি আল্লাহ অকেজু করে দেন, এরপরে দেখান তো যে এই হাতটা ব্যবহার করা কত কষ্টের। যার একটা কবজি নেই, চিন্তা করতে পারেন সে কিভাবে চলে। যার একটা কণি পর্যন্ত নাই, এইবার আপনি বুঝেন একটা কণির দাম কত, একটা আঙ্গুলের দাম কত, কইতে পারবেন? এগুলো সব নিয়ামত। নবীজি এই জন্য হাদিসে বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আর দুনিয়া ভর্তি নিয়ামত, সবই নিয়ামত। ফ্রেশ ওয়েদার নিচ্ছি, নিয়ামত নয় কি? সবচেয়ে দামি যেই জিনিসটা, যেটার উপর আমাদের অস্তিত্ব নির্ভর করে, ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ফ্রি করে দিয়েছেন। কারেন্ট ব্যবহার করেন, বিল দিতে হয়। গ্যাস ব্যবহার করেন, বিল দিতে হয়। তারপরে হলো ওই যে এসি ব্যবহার করেন, বিল দিতে হয়। চাউল কিনা, ভাত কিনা খান, বিল দিতে হয় নাকি হয় না? টাকা লাগে নাকি লাগে না? সকালে আবার ধরেন একদিন ভাত খাইলাম না, মরে যাবেন? মরে যাবেন? মরে যাবেন না। ইলেকট্রিসিটি ব্যবহার করলেনই না, যারা জীবনে ইলেকট্রিসিটি ব্যবহার করে নাই মরে গেছে। এসি নাই, গাড়ি নেই, মরে গেছে? মরে নাই। কিন্তু বলেন একজন মানুষ এরকম যে 3 দিন ধরে তার কোনো নিঃশ্বাস আসা যাওয়া করে না, জীবিত আছে? আল্লাহ এই নিঃশ্বাসটা যেটা দিয়ে আমরা বাঁচি, এটাকে একদম ফ্রি করে দিয়েছেন। বুঝেন নাই? সৌদি আরবের একটা ঘটনা বলি। একজন রুগীকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, তার শ্বাসকষ্ট দেখা দিছে। যাওয়ার পরে তাকে একটু সাপোর্ট দেওয়া হয়েছে। আমাদের দেশে একটা আছে না লাইফ সাপোর্ট? লাইফ সাপোর্ট বুঝেন? লাইফ সাপোর্ট মানে হলো এর বংশের মারার জন্য আর এর উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য, মানে এমন এক হাতিয়ার যেটা দিয়ে তার গোষ্ঠীরে জবাই করে দিবে, এটা লাইফ সাপোর্ট। জীবনে ওসিয়ত করবেন যে কোনো লাইফ সাপোর্ট নাই, আমি ফরএভার দুনিয়াতে আসি নাই, চলেই যেতে হবে। মৃত্যুর সময় আল্লাহ যদি আমার একটু কষ্ট দেন, এটার মধ্যে আমার কি হবে? গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হবে। তো যাই হোক, লাইফ সাপোর্ট অনেক সময় নিয়ামত হয়। যখন একটা মানুষ সুস্থ, হঠাৎ ঝামেলা দেখা দিছে, একটু সাপোর্ট হইলি তার কি হচ্ছে? সুবিধা হচ্ছে, তখন নিয়ামত। মৃত ব্যক্তির আটকে রাখা, এটা কি না? নিয়ামত না। যাই হোক, ওই লোকের নিয়ে যাওয়া হয়েছে, শ্বাসকষ্ট ছিল, কিছুক্ষণ তাকে অক্সিজেন দিয়েছে, একটু চিকিৎসা করছে। এরপর বললো যে না, হসপিটাল ভর্তি থাকা লাগবে না, চলে যান। সকালে গেছে, বিকালে চলে। এখন তার অল্প একটু বিল হয়েছে। কত বিল হয়েছে? মাত্র 2500 রিয়াল। কত? 2500 রিয়াল। বাঙালি টাকায় খুব বেশি না। বাঙালি টাকায় বর্তমানে 32,000 হইলো 1000 রিয়াল, 64,000 আর 500 রিয়ালে যা হয় 1 লাখ টাকার কম। 1 লাখ টাকা যদি আমাদের ঢাকার কোনো হসপিটালে যাওয়ার পরে আমার চিকিৎসা শেষে দিয়ে যে 1 লাখ টাকা বিল করে, এটা তো আপনাদের জন্য কিছুই না। আমাদের দেশে গলা কাটা বিল করে, ঠিক না? তা সৌদিয়ানের জন্য এটা কিছুই ছিল না। সে এই বিল দেখে হাউমাউ করে কান্নাকাটি করছে। ডাক্তাররা জিজ্ঞাসা হলো কি ব্যাপার, কোনো সমস্যা? হ্যাঁ, বিল কি বেশি করছি, তুমি কি দিতে পারবা না? হ্যাঁ, না 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 ডাক্তার, তুমি বুঝবা না। অনেকক্ষণ কান্নাকাটি করে তখন সে বলছে, ও ডাক্তার শুনো, আমার নিঃশ্বাস ছিল, আমি জীবিত মানুষ, মৃত হইলে তো তোমরা বাচ্চা দিয়েই পারতা না। জাস্ট একটু কষ্ট ছিল, একটু সাপোর্ট দিছো, একটু কি দিছো? সাপোর্ট দিছো। এইটার জন্য তুমি বিল করছো 2500 রিয়াল। আমি ভাবছি আমার বয়স যে 75 বছর, মাওলা যে আমাকে ফ্রেশ অক্সিজেন সাপ্লাই দিয়েছেন, মাওলার বিল কত হয়েছে খেয়াল করছেন? এই ভাবলে, এইগুলি আল্লাহ ভাবতে বলছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ফিরে আসি, সব নিয়ামত, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত মানুষের জন্য হেদায়েত। সবচেয়ে বড় নিয়ামত কি? হেদায়েত। সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান। এর চেয়ে বড় নিয়ামত আর নাই। আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট দিলেন, এখন নিজ অনুগ্রহে। হ্যাঁ, আমার বংশীয় গৌরব বলে না যে আমি ইমানদার হওয়ার যুক্ত। হ্যাঁ, আমার কালার বলে না যে আমি এত সৌভাগ্য হওয়ার উপযুক্ত। আমার ভাষা, আমার ভূখণ্ড বলে না যে আমি ইমানদার হওয়ার মতো এত যুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সৌদি আরবের মক্কার পাশের, তারপরে হলো কুরাইশ গোত্রের নবীর চাচা আবু লাহাব, তার হেদায়েত দিলেন না। নবীর আরেক প্রতিপালক, নবীর আরেকজন প্রতিপালনকারী আপন চাচা দ্বীনের সেবক আবু তালেব, আল্লাহ তাকে হেদায়েত দিলেন না। আল্লাহ যা আমারে হেদায়েত দিলেন, আপনি এটি কি মনে করেন? নেয়ামত কিনা? যাই হোক, আল্লাহ বনী ইসরায়েলকে নেয়ামতের কথা স্মরণ করতে বলছেন। এটা হলো তাদেরকে ডাইরেক্ট বলা হয়েছে, আর ইনডাইরেক্ট আমাদেরকে বলা হচ্ছে। হ্যাঁ, ওই যে মানুষ কি করে, ধরেন আমি একটা উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ। এক লোক রাগ করে তার মেয়েরে মারতেছে। হ্যাঁ, রাগ উঠছে কার উপরে? বউর উপরে। মারতেছে কারে? শিক্ষা দিচ্ছে কারে? বউরে। মারে কারে? মারে মেয়েরে। শিক্ষা দেয় কারে? বউরে। জাস্ট উদাহরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করলেন, ইয়া বনী ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, ও ইয়াকুবের সন্তানরা, আমি তোমাদেরকে অনেক নিয়ামত দিছি, সেগুলো স্মরণ করো। ইনডাইরেক্টলি আল্লাহ আমাদেরকে বলছেন, ও উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, তোমরা ওই নিয়ামতগুলোর কথা স্মরণ কইরো। সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? আল্লাহ বলছেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, আল্লাহ তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, খুঁটা দিয়ে দেখাচ্ছেন, আন হাদাকুম লিল ঈমান, তিনি তোমাদেরকে ঈমানের পথটা ধরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সত্যি গবেষণার বিষয় হলে আমার আপনার ব্রেনের চেয়ে রবীন্দ্রনাথের ব্রেইন বেশি ভালো ছিল নাকি ছিল না? আইনস্টাইন বিজ্ঞানী, তার ব্রেইন ভালো ছিল নাকি ছিল না? আইনস্টাইন বুঝেন? আইন মানে হলো ওয়ান। আইন মানে কি? ওয়ান। স্টাইন মানে স্টোন। এটা জার্মান ভাষা। তো আইনস্টাইনের বাড়ি ওইখানেই, জার্মানিতে। আমি তো জার্মান ভাষার পণ্ডিত, জার্মান ভাষা ভালো জানি, ইংরেজির সাথে ভালো জানি। ওইখানে 10 বছর ছিলাম না। হ্যাঁ, আইনস্টাইন প্রসঙ্গক্রমে বললাম আর কি। আইনস্টাইন বিজ্ঞানী, যারা এত গবেষণা করেছে, মেধা ছিল নাকি ছিল না? আপনি কি মনে করেন সব ব্রেন আপনাদের কাছে? হিন্দুদের কাছে যারা পারমাণবিক অস্ত্র, যুদ্ধাস্ত্র, এগুলো মরণাস্ত্র যারা এগুলো তৈরি করে, হ্যাঁ, ওদের ব্রেন নেই? খ্রিস্টানদের ব্রেন নেই? ইহুদিদের ব্রেন নেই? যারা গুগল, ফেসবুক ইত্যাদি যাবতীয় ইন্টারনেট সব নিয়ন্ত্রণ করছে, এরোপ্লেনগুলো যারা বানাচ্ছে, ব্রেন নেই? ব্রেন আছে। সবই চিনলো, সবই করলো, কিন্তু আল্লাহরে চিনলো না। ঠিক কিনা? তাইলে আমার আপনার ব্রেন এত কি বেশি হয়ে গেছে, আমি আল্লাহ আপনার চিনে ফেললাম? কেমনে চিনে ফেললাম? আপনি চিনেন নাই। আবার বলি, আপনি চিনেন নাই। এই জন্য আল্লাহ বললেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে, খুঁটা দিয়ে দেখাচ্ছেন যে তিনিই অনুগ্রহ করে তোমার ঈমান দিয়েছেন, আর নাইলে তোমার যে যোগ্যতা, তুমি ঈমান পাওয়ার যুক্ত ছিল না। আল্লাহু আকবার। এটা বড় একটা নিয়ামত, শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, ওয়া আমিনু, আর তোমরা ঈমান আনবে ও বনী ইসরাইলরা, বিমা আনজালতু, আমি যা নাজিল করলাম তার প্রতি। নবীজির প্রতি আল্লাহ কোরআন নাজিল করছেন, আর ইহুদিরকেও বলছেন আমিনু, নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছেন আগে। এর আগে আরো বললেন, এ ভালো মানুষের সন্তানেরা, ইয়াকুবের সন্তান, অনেক নিয়ামত দিছিলাম। হ্যাঁ, এরপরে কি? তোমাদের সাথে আমার কিছু ওয়াদা ছিল, এই ওয়াদাগুলো যদি পূর্ণ করো তাইলে আমিও ওয়াদা পূর্ণ করব, আর যদি ওয়াদা পূর্ণ না করো, ওয়া ইয়া ফারহাবুন, আমারে কিন্তু ভয় করো। ওয়াদা যদি বরখেলাপি করো, আমার যে শাস্তি, আমার যে পাকড়াও, জানোস তো। আল্লাহ বলে সেরে এইবার দ্বিতীয় আয়াতে বলছেন, ওয়া আমিনু, আর তোমরা ঈমান আনবে। আর তোমরা ঈমান আনবে কিসের প্রতি? বিমা আনজালতু, আমি যা নাজিল করলাম তার প্রতি, কোরআনের প্রতি। কিসের প্রতি? কোরআনের প্রতি। ইহুদিরা মদিনায় এসছিল, ইহুদিরা তাদের কিতাবে পড়েছিল শেষ জমানা, ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, বহুদিন ধরে নবী আসছে না, এবং তাদের কিতাবে লেখা ছিল যে একজন নবী আসবে, তার নাম কি হবে? ইসমুহু আহমদ, এবং তিনি যেখানে আসবেন তার বৈশিষ্ট্য এরকম হবে, ওই এলাকার বৈশিষ্ট্য এরকম। এগুলো তারা তালাশ করতে 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 খাইবারে আসছে। খাইবার মদিনা থেকে এই 100 কিলোমিটার দূরে।
এই ঘন খেজুর বাগান, আইসা দেখলো যে এলাকা পাওয়া গেছে, এরকমই, তাহলে এই এলাকাতেই আসবে, আমরা এইখানেই থাকি, আসলে আমরা তার প্রতি কি করবো, ঈমান আনবো। এই জন্য তারা সেইখানে মদিনার আশেপাশে তারা আসছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করছেন এদেরকে সম্বোধন করে, নবীজি এদেরকে শোনাচ্ছেন এই আয়াতগুলো আল্লাহ নাজিল করছেন। ওয়া আমিনু, আল্লাহ বলছেন আর তোমরা ঈমান রাখবে, ঈমান আনবে, বিমা আনজালতু, আমি যা নাজিল করলাম তার প্রতি। কিসের প্রতি? কোরআনের প্রতি। এবার আল্লাহ এরপরে বলছেন কি, মুসাদ্দিকাল লিমা মাআকুম, যেই কোরআন সত্যায়ন করছে তোমাদের কাছে যা আছে তার কথা। ইহুদিদের কাছে কি ছিল? তাওরাত। কোরআন যদি এসে বলতো না তাওরাত নাই, তাওরাত আল্লাহ নাজিল করে নাই, ফালা তারা সব ইহুদিরা খারাপ। কোনো মানুষকে যদি আপনি খারাপ বলেন, প্রথমেই তার যদি আপনি আঘাত করেন, তাহলে তার মন জয় করতে পারবেন? পারবেন না, পারবেন না। আপনি একজনকে যদি কথা শুনাইতে চান, গিয়া যদি বলেন যে, ধরেন কথার কথা উদাহরণ দিয়ে বুঝাইলাম, গিয়া যদি বলেন যে এই এর বাচ্চা, কিসের বাচ্চা জানি বাংলাদেশে বাংলা গালি দেয়, হ্যাঁ, বলে যায় হন তোর আমি কিছু কোরআনের ওয়াজ নসিহত শোনামো, হ্যাঁ, ধরেন কথার কথা বলে এই কুত্তার বাচ্চা খারাপ, তোর কোরআন শোনামো, হাদিস শোনামো, কোরআন শোনে মানে হাদিস শুনুন, তোর দর্শ দিব, তোর ভালো কথা শোনাবো, এই কুত্তার বাচ্চা শুন। শোনাইতে পারবেন? শোনাইতে পারবেন? শুনবে আপনার কথা? আপনি সম্বোধনটা কি করেছেন? খারাপ করেছেন। কিন্তু একটা খারাপ ছেলে, তাকে যদি বলেন যে বাবা একটু দাঁড়াও তো, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি, আর তোমার একটা হাদিস শোনাইতে চাই, হ্যাঁ, অনেক ভালো জিনিস, আচ্ছা বলেন, ঠিক আছে না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদেরকে আঘাত দিয়ে বললেন না, তাদেরকে এনকারেজিং সিস্টেম, ডিসকারেজ করলেন না, এনকারেজিং সিস্টেম কি করলেন? সেটা হলো এমন কিতাব নাজিল করেছি, যেই কিতাব তোমাদের কিতাবকে এমন বলছে না যে এটা আকাশ থেকে নাজিল করা না, বরং কি বলছে, তোমাদের কিতাব এর ভিতরে হেদায়েত ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা মানব কল্যাণের, তবে সেইটা লিমিটেড, একটা সময় পর্যন্ত প্রযোজ্য, এরপরে আর সেটা চলবে না। যেমন পাকিস্তানের টাকা এখন আর চলবে না। পাকিস্তানের টাকা ওইটা দিয়ে কেনাকাটা করা যাইতো নাকি যাইতো না? চলতো নাকি চলতো না? চলতো, ঠিক না? ব্রিটিশের টাকা, ব্রিটিশের আইন কানুন এই দেশে চলতো নাকি চলতো না? চলতো। এখনো চলবে? চলবে না। পাকিস্তানের নিয়ম কানুন চলবে? চলবে না, চলবে না। তাইলে ওইগুলো নিয়ম কানুন ছিল, কিন্তু ওইটা একটা লিমিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত নাজিল করছেন, হক, কিন্তু এটার একটা কি আছে? লিমিট আছে, এটার একটা মেয়াদ আছে। এরপরে আবার নতুন দেওয়া হবে, লেটেস্ট দেওয়া হবে। মোবাইল চালান কে ধরেন এই যে মোবাইল, হ্যাঁ, মোবাইলের মধ্যে কি জানি ছোট্ট ছোট্ট এই যে দেখেন, এই যে আইকনের মতো দেখা যায় যে, এই যে এইগুলির নাম কি? এগুলি অ্যাপ, এগুলির নাম কি? অ্যাপস। বিভিন্ন রকম অ্যাপস আছে, আমি এগুলো তো বেশি জানি না, বুঝিও না। কিছুক্ষণ পরেই দেখবেন একটা নোটিফিকেশন আসতেছে, বললো যে তোমার জন্য একটা আপডেট আসছে। কি আসছে? আপডেট আসছে। আপডেট আসলে আমি খালি ইগনোর করি, এরপরে খালি ইগনোর করি, এরপরে দেখি যে আল্লাহ এটা চলতেছে না। তখন বাচ্চাদেরকে দিলে কয় আপনি এটা আপডেট না দিলে তোমার এটা চলবে না। এটা কি হইতে হবে? আপডেট হইতে হবে, আপডেট হইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীয়তটাকে, এটার শরীয়তের প্রণেতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে একটা শরীয়ত দিয়েছেন, এইটাকে আবার আপডেট করছেন, এইটাকে আপডেট করে বলছেন এটা ওল্ড ভার্সন। ওইটা কি? ওল্ড ভার্সন, ওইটা এখন আর চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই তাওরাত দিয়েছিলেন, জাবুর দিয়েছিলেন, ইনজিল দিয়েছিলেন, ওইগুলি চলতো, তখন উপযোগী ছিল, এখন আর চলে না। আগে গরু গাড়ি দিয়ে চলতাম, এখন আর গরু গাড়িতে চলে না। আগে এখান থেকে হাইটা আমরা গুলিস্তান যাইতাম, এখন আর হাইটা যাওয়া যায় না। আগে আমরা মনে করতাম শ্রীপুর থেকে আমার বাড়ি পর্যন্ত প্রায় 20 কিলোমিটার, এইটুকুন শুধু হেঁটে এসে রেলগাড়িতে উঠতাম, তারপরে টঙ্গিতে আমরা আসতাম। এইটা ছিল যাতায়াত ব্যবস্থা। বাস লাইন ছিল না, ময়মনসিংহ পর্যন্ত বাস লাইন ছিল না। এখন আর আমরা ওই শ্রীপুর যাই না, ওরকম যাই না। যেইটুকুন অল্প একটু হাঁটা 3-4 কিলোমিটার, এটা তো কোনো দিনই আমার বাপদাদা তো প্রশ্রয় আসে না, আমরাও কল্পনা করি যে এখানে রিক্সা লাগবে। এখন এইটুকুন কেউই হাইটা যায় না, বুঝেন নাই? তাইলে আগের সিস্টেম বাতিল হয়ে নতুন যে সিস্টেমটা আসছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে কুড়ের ঘরে থাকতাম, এখন বিল্ডিং এ থাকি, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে কুফি চালায় খাইতাম, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেজেক প্লেট দিয়েছেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ সেই কথাই বললেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, ও বনি ইসরাইল ঈমান আনো,
লেটেস্ট আরেকটা নাজিল করলাম, যেটা আপডেট ভার্সন, তোমাদেরটা ওল্ড ভার্সন। তবে এই কোরআন সেইগুলোরও প্রশংসা করে, এগুলি ভালো ছিল। ওগুলি কি ছিল? মুসাদ্দিকাল লিমা মাআকুম। কেমনে ভালো ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহ কি বলছেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান। কি বললেন? আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, আল্লাহ তাওরাত এবং ইনজিল নাজিল করছেন। এটা আমাদের কিতাবে আল্লাহ বলছেন। মিন ক্বাবলু, আগে। হুদাল লিন-নাস, হুদাল লিন, কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন, আর এইখানে বললেন তাওরাত ইনজিলের কথা, মিন ক্বাবলু হুদাল লিন-নাস। তাইলে এই আমাদের কোরআন স্বীকৃতি দিচ্ছে তার কথা। তাইলে কেউ যদি এটা হয় যে তারটা স্বীকার করলো, তাইলে তার মন ভালো হবে না খারাপ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলে এরপরে বললেন যে তোমাদের ঠিক ছিল, তবে এখন একটা লেটেস্ট ভার্সন আসছে। এবং এই শরিয়া কোন কিতাব কতদিন চলবে, কোন আইন কতদিন চলবে, এটা যিনি আইন প্রণেতা তিনি জানেন, এটা তিনি জানেন। যেমন ধরেন আপনি যদি কোথাও চাকরি করেন, এখন যদি যার চাকরি করেন সে যদি বলে যে হ্যাঁ তুমি আগে এই কাজটা করতা, তোমার এইখানে অফিস ছিল, এখন এইখানে না, এখানে আমি আমার ছেলেকে বসাবো, তুমি ওই রুমে যাও, ওইখানে যাও, এখন তোমার ওইটা, আপনি বলেন না আমি কোনো কিছু মানবো না, এটাই আমার, আপনার চাকরি থাকবে? থাকবে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, ও বনি ইসরাইল ঈমান আনো আমার নাজিল করা এমন সুন্দর চমৎকার কিতাবের প্রতি, যেটি তোমাদের কিতাব কেউ মিথ্যা বলছে না, সত্য বলছে। কি বলছে? সত্য বলছে। মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, আর প্রথমেই তোমরা এটা অস্বীকারী হয়ে যেও না, আর তোমরা প্রথমেই এটা অস্বীকারী হয়ে যেও না। আচ্ছা, ইহুদিরা কি সর্বপ্রথম কোরআনকে অস্বীকার করছে, নাকি এর আগে মক্কার মুশরিকরা অস্বীকার করছে? মক্কার মুশরিকরা অস্বীকার করছে। তাইলে আল্লাহ কেন এটা বললেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, তোমরা এটা প্রথম অস্বীকারী হয়েও না? আল্লাহ এটা এই জন্য বলছেন যে মক্কার কাফের যারা অস্বীকার করছে এরা হইল জানোয়ার, এরা কি জাহেল, তো মূর্খ, অন্ধকার, এদের কাছে কিতাবের ইলম নাই, কিচ্ছু নাই। তোমাদের কাছে তো কিতাবের ইলম আছে, তোমরা তো জানো আল্লাহর পক্ষ থেকে রসুল আসে, আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল করা হয়, আল্লাহর বিধিবিধান গুলো মানতে হয়। তোমরা হইলো আলেম আর ওরা হইলো জাহেল। ওরা কি জাহেল। একটা জাহেল মানুষ ধরেন বা রাস্তায় একটা রিক্সাওয়ালা একটা অপরাধ করলো, আর আপনাদের মসজিদের খতিব গিয়ে সেম অপরাধ করলো, মানুষ কাকে ব্লেম দিবে? খতিব সাহেবকে বলবে যে আপনি এটা করতে পারলেন। আমি বললাম যে এই রিক্সাওয়ালা তো করছে, তখন বলবো ধর্মিয়া কোথায় রিক্সাওয়ালা আর আপনার কোথায় আপনি? ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দিলেন, ও ইহুদিরা তোমাদের একটা স্ট্যাটাস আছে, তোমাদের একটা কি আছে? স্ট্যাটাস আছে। তোমাদের নবী ছিল, তোমাদের কিতাব ছিল, তোমাদেরকে মেঘমালা ছায়া দিয়েছিল, তোমাদেরকে মান্না সালওয়া দিয়া খাবার দিয়েছিলাম, কাজ কাম না করায় বসায় রেখা। হ্যাঁ, তোমাদের পানি ছিল না মরুভূমিতে, আমি পাথরের ভিতর থেকে সুপেয় পানি তোমাদেরকে বের করে দিয়েছিলাম, যা যা চাইছিলে তাই তোমাদেরকে দিয়েছিলাম। অতএব তোমাদের একটা কি আছে? স্ট্যাটাস আছে। অতএব লা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, এলেম নিয়া জানা সত্ত্বে যারা কোরআনকে বর্জন করে তোমরা সেই গ্রুপ হইও না, তোমরা সেই গ্রুপ হইও না। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি ওয়ালা তাশতারু, এই আয়াতের উপর আলোচনা লাগবে। আমার মনে হয় আজকেও আর সামনে আগাইতে পারবো কিনা সন্দেহ আছে। এরপরে বললেন আল্লাহ আয়াতের লাস্ট অংশে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানাও কালিলা ওয়া ইয়া ফাত্তাকুন, আর আমার আয়াতগুলোকে, আমার আয়াত কোরআন, আমার আয়াত কোরআন, আমার আয়াতকে বিক্রি করে দিও না সামানান কালিলান, স্বল্প মূল্যে। স্বল্প মূল্য কি জিনিস? পুরা পৃথিবীতে যা আছে সবটা কি স্বল্প মূল্য। এর ডাইরেক্ট অর্থ হলো যেটা, সেইটা হলো হেদায়েত বর্জন করে ভ্রষ্টতা অর্জন করো না। হেদায়েত বর্জন করে ভ্রষ্টতা অর্জন করো না। কিতাব ত্যাগ করো না। কিতাব ত্যাগ দুনিয়ার স্বার্থের বিনিময়ে। কিসের কারণে? বনি ইসরাইলে দেখছে যদি কোরআনের এই বিধান মেনে নেই, এমনকি তাওরাতে তাদের অনেক বিধান ছিল যেটাকে তারা নিজেরা চেঞ্জ করছে, এরকম আটকে রাখতো, তাইলে তাদের স্বার্থ নষ্ট হয়। আমরা যেরকম কোরআন খুব ভালো জিনিস, আমার দিকে তাকান,
ও কোরআন, আহা অনেক দামি জিনিস, মহব্বত করে, এটা আমাদের ধর্মীয় গ্রন্থ, আমাদের বাপদাদাও গিলাপ করে রেখে দিয়েছিলেন। ও এখন চুমা খেলেন, খুব সম্মান করলেন। যখনই আমি কোরআনের বিধান বের করে দেই, কি বিধান? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি যে কেউ চুরিতে ধরা পড়বে তার কি কেটে দিতে হবে? হাত কেটে দিতে হবে। আরে এইগুলির বাস্তবতা যদি বলি, আপনারা এখন এরকম করবেন, মুখ সুঙ্গা হয়ে যাবে, মুখ কি হয়ে যাবে? সুঙ্গা হয়ে যাবে। কত চুন্নি, বড় বড় চুন্নি, হাত কাটা যাইত। আপনারা কোরআনের এই বিধান করতে দিলেন না, বাদ দিলাম এটা। আরো যদি বলি, আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আমার নাজিল করা বিধান দিয়া যে বিচার ফয়সালা করবে না, তারা হইল জালেম, তারা হইল ফাসিক, তারা হইল কাফের। তারা কি? আমরা যারা ওইটা চাই কিন্তু পারছি না, আমরা হয়তো জালেম না হয় ফাসিক। আর যারা মনে করে কোরআনের বিধান উপযোগী না, ইংরেজদের যেই আইন, মানব রচিত যেই আইন, এইটা কোরআনের আইনের চেয়ে ভালো অথবা কোরআনের আইনের সিমিলার, তারা কি? কাফের। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এইগুলো যখন আসে তখন আমাদের খারাপ লাগে। তখন কি খারাপ লাগে? কেন? তো সর্বনাশ, এই বিধান যদি কার্যকরী করা হয়, তাইলে তো আমি যেই চুরিটা করি, আমি যেই বাটপারিটা করি, আমি যেই দ্বারায় চলছি, এটা তো আর চলবে না। আল্লাহর রাস্তে বলি, শুনেন, বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ, ভোট হয়। একবার যদি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হইতে পারে বাংলাদেশে, জীবনে আর অন্য কোনো পার্টি কোনোদিন ক্ষমতায় আসবে না। হিন্দুরা সহ বলবে যে আমরা এইটাই চাই। কারণ কি? তখন তারা দেখবে যে আল্লাহ, দুর্নীতি থাকবে না, তারপরে হলো চুরি চামারি থাকবে না, চুরি বন্ধ হইতে বাধ্য। খালি যদি একটা বিধান করা হয় যে চুরিতে ধরা পড়বা, তুমি আমার সন্তান হইলেও কি নাই, লাভ নেই, হাত কাটা যাবে। যেমন নবীজি বলেছিলেন, যখন একটা মেয়ে ফাতেমা ধৃত হলো, কোন গোত্রের? মাখজুমি গোত্রের। মাখজুমি গোত্র কোনটা? এটা হলো ফাখিজুম মিন আফখাদে কুরাইশ, কুরাইশের শাখা গোত্র। আরে বাবা, এত উন্নত গোত্রের যুবতী মেয়ে, সুন্দরী মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরিতে ধরা পড়ে গেছে। নবীজি বললেন তার হাত কেটে দেওয়া হবে। এইবার এই বিষয়টা সাংঘাতিক কঠিন মনে হলো সবার কাছে, ইভেন সাহাবায়ে কেরামের কাছে। হায় আল্লাহ, বলে কি, এই মেয়ের হাত কাটা হবে? কেমন হবে এটা? এখন সাহাবীরা সাহস করতে পারছেন না যে না, হাতটা কাটেন না, অন্য কোনো শাস্তি দেন। কেমনে বলবে নবীজিকে এটা? সর্বশেষ তারা ফাইনাল করলো যে আমরা একটা কাজ করি। তখন তারা বাছাই করলো কাকে? ওসামা, নবীজির পুষ্যপুত্র না, নাতি ওসামা ইবনু যায়েদ, নবীজির নাতি, নবীজির পুষ্যপুত্রের সন্তান, নাতি, নবীজির নাতি। নাতির জন্য আদর সন্তানের মতো নাকি আরেকটু বেশি? আরেকটু বেশি। যায়েদ ইবনু ওসামা ইবনু যায়েদ নবীজির সাংঘাতিক আদরের, নবীজির সাংঘাতিক আদরের। সবাই দেখলো নবী তারে খুব আদর করে। তখন তারে গিয়ে ধরলো যে আমাদের কারো পক্ষে নবীজি কোরআনের বিধান বাস্তবায়ন করবেন, নবীজি ফয়সালা দিয়েছেন, এইটার এগেইনস্টে কথা বলবো, এটা সম্ভব নয়। আমরা একটা কাজ করি, চলো আমরা উসামার কাছে যাই। গিয়া ধরলো যে উসামা, তুমি গিয়া নবীজির কাছে সুপারিশটা করে, ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ে মানুষ, সুন্দরী মানুষ, যুবতী মানুষ, বিয়ে শাদী হয় নাই, মাখজুমি গোত্রের, সবকিছু মিলে তাকে হাত কাটা ছাড়া অন্য একটা শাস্তি দেওয়া যায় কিনা? সবাই বুঝছে, সেও বুঝছে, অন্যরা রাজি, এটা করা যায় কিনা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইরে ডাকলেন, ডাইকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর একটা বিধান, এইটা রহিত করার জন্য অথবা এটাকে উপেক্ষা করার জন্য তোমরা আমার কাছে সুপারিশ নিয়ে আসছো, ওসামা ইবনে যায়েদের ধরছো। মনে রাখো, এই ফাতেমার কথা তোমাদের কাছে এত বড় মনে হইল? আমি নবী, আমার একটা মেয়ে আছে, ওইটার নাম কি? ফাতেমা, এবং তার স্ট্যাটাস কি জানো কিনা? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের নেত্রী হবেন। কি হবেন? নেত্রী হবেন। এরপর নবীজি বলছেন যে আজকে ওই ফাতেমার জায়গায় যদি আমি নবীর মেয়ে ফাতেমা পড়তো, তাইলেও আল্লাহর কসম করে বলে দিচ্ছি, আল্লাহর আইনের ক্ষেত্রে আমি নবী এতটুকুন শৈথল্য প্রদর্শন করতাম না, তার হাত আমি কেটে দিতাম।
এইটা হলো দিন ইসলাম। এটা কি দিন ইসলাম? তো ইসলাম যখন এইভাবে চলবে যে না, তখন বাঙালিরা যেই পুঁটি মাছের আত্মা নিয়ে চলে, যখন দেখবে 3 হাত কাটা হয়ে গেছে বাংলাদেশে, তখন সবাই কবে যে আমি খতিব সাহেব, আমি ইমাম সাহেব, আমি দরবেশ, আর কিচ্ছু করবে না। এই কি বলে ওই যে ফখরুদ্দিন মইনু আহমদের সময় একটু কড়াকড়ি করা হয়েছিল, পরে দেখা গেছে যে টাকার তুষক মেশে ফেলাই দিছে, গাড়ি ফেলাই দিছে, ওইটা ফেলাই দিছে, এখন মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক না? তো সেই জন্য বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একবার ইসলামের সুফল বাঙালি জাতি দেখে, তাইলে যারা বিরোধী তারাও বলবে যে কিচ্ছু দরকার নেই, আমার কিচ্ছু দরকার নাই, রাস্তা ঠিক আছে, সিস্টেম ঠিক আছে, চুরি নাই, চামারি নাই, গুন্ডামি নাই, ইজ্জত নষ্ট হচ্ছে না, মেয়েদের দর্শন হচ্ছে না, তারপরে হলো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে না, তারপরে হলো কেউ উল্টাপাল্টা করতে পারছে না, জুট করতে পারতেছে না, তখন সবাই বলবে যে না এটাই থাকুক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।